এবার একটা ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। কেন এই 11 সংখ্যাটিকে ঘিরে প্রায় প্রতিটি ধর্মগ্রন্থেই একটা বিস্ময়কর মিল রয়েছে? সেই মিলটা আসলে কি? পবিত্র আল কোরআনের 11 নম্বর সূরা হচ্ছে সূরা হুদ, এবং সেই সূরার 11 নম্বর আয়াত হচ্ছে, কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্যই আছে ক্ষমা ও মহা পুরস্কার। বাইবেলের 11 নম্বর অধ্যায় হিব্রু এবং তার 11 নম্বর অনুচ্ছেদে লেখা, বিশ্বাসের দ্বারা সারা শক্তি পেলেন গর্ভধারণের জন্য, যদিও তিনি বৃদ্ধা ছিলেন, কিন্তু এটি ছিল তার জন্য পুরস্কার। তোরার ডিউট্রোনমির 11 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, পুরস্কার হিসেবে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেটি পাহাড় ও উপত্যকার দেশ, যেখানে স্বর্গ থেকে বৃষ্টি এসে জল সরবরাহ করে। পবিত্র গীতার 11 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোক হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ প্রদর্শন করে এবং অর্জুন পুরস্কৃত হয়। খেয়াল করে দেখুন, প্রতিটা ধর্মগ্রন্থেই 11-11 এই অধ্যায়টাতেই বারবার ক্ষমা ও পুরস্কারের কথা বলা হচ্ছে। তাহলে বোঝা গেল 11-11 এটা নিছক কোনো সংখ্যা নয়, এটা কোনো না কোনো বার্তা আমাদেরকে দিচ্ছে, অন্তত যোগ বিজ্ঞান অনুসারে সেটাই বোঝা যাচ্ছে।